নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু হায়রে জিবরাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই মৌলভী আমার নবীর যে রক্ত মাংসে করে আমরার মতন সাধারণ পাবলিক কও বউরে মা কইলে বউ তালাক হইয়া যায় আর নবীর আমরার মতো সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ঈমান তালাক ফতোয়ায়ে তাহিরি ফাললে উল্টাইলাইছে প্রেম হাসাই আমার ভাইয়েরা সেই দিকে আজকে যাইতাম না ওয়াস্ট আরে ফুলাফান আমার মুখটার দিকে কাইরা লইয়া জায়গা এমন শিয়াইছি একবার ইতা না বললে মজে ফানা ফুলাফান আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা রাখ আমার বন্ধুগণ এই ওই ফটার ফটার না একবার না কইলাম গরম লাগতেছে না এখন হালকা গরম লাগতেছে না একটু বাতাস করেন এটা খুলে দেন আল্লাহু আকবার জোরে কোন নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা অ্যাকশন অ্যাকশন আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন আরেকবার কোন ইয়া রাসূলুল্লাহ গাইলে শান্তি লাগেনি আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গে যা আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে তো নবী কি আমরার মতো আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা ফুল দেখি আর নবী ঘুমায় আমার নবীকে চর্মর চোখ আমার কলবের চক্ষু খোলা আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি এই জন্য আমার যুবক ভাইরা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে টান দেন 12 বছর আগের টান্ডা বন্ধুরারি আমার ও নূরপুরের বাবারা ও আমার রহিমানগরের বাবাজিরা গো ও আমার যুবক এই টান্ডে হন দেই নাকি রে সময় বেশি হায়ালা এইজন্য আমি চালাকি করি না একদম কাইটা দিছি হে আমার যুবক ভাইরা আমার মেরাজের ওয়াজটা শুনলে আমার একটা আনন্দ লাগে কি জানেননি 1,24,000 পয়গম্বরের আমলে এই নসিব জুটছে না আমরা নবীর আমলে জুটছে আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি আমার নবী সবার শেষে আমার নবী খাতামুন নবিয়্যিন আমার নবীর পর আর কোনো নবী আসবে না আমার নবী হলো নূরুন আলা নূর আমার নবী শাফাত করনে ওয়ালা আমার নবী কবরে থাকবেন সশরীরে থাকবেন আশিককে কুলে নেবেন হাসরের মাঠে নবী হাউজে কাউসারের পানি পান করাবেন নবী হলেন সবচেয়ে আওলা वो आला हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী ঘুমাইতেছে জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায় আর একবার নবীর বামে যায় এবার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য নবী তো ঘুমাইতেছে আল্লাহ কো ডাক দিস না রে তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায়া যায় আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই
নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাই না বলে উপহাস করত। খবরদার লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলুম যুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। আমরা গবেষণা নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি না। কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে কয় জিবরাইল তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি, কেন নূরপুরের মানুষ নবী নবী করে, কেন কোচোয়ার মানুষ নবী নবী করে, শাহপুরের মুরিদান কেন নবী নবী করে, ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে, আমি বাংলার জমিনে এমন কিছু আশিকে রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি ওরা চোখের পানি ফেলায়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে সেই দিন যদি নূরপুরের পোলাপান গুলা থাকতো ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপান গুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নামার সময় আমার আল্লাহ মসজিদ আকসাটার রুট ম্যাপ বানায়া নিছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদ আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপটা গেছে কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে ১,২৪,০০০ পয়গাম্বর, ওই পয়গাম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবী রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম নবী রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে, মুসা নবী রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো এক মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদ আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমান
হাসনের উপরে আমার নবীরে সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না? না, দুই হাত তুলে বলো আছে না? না, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি বলছে জানেন? আমি আর যাব। এখন আমার নবী কি উত্তর দিয়েছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে সান্দিনে, কারণ আড্ডায় যদি কম আপনার পথে যান, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কি তা জীবনে আইলাম হইলে? জিবরাইল নবীর কাছে আয়েশা বলছে, নবী গো আল্লাহ আমারে পাঠাইছে জামাগুলা পরায় আপনারা আল্লাহর দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যাই কই ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমারে লইয়া যাইবা, এখন আমি যামু কেমনে? আমি কি রাস্তা চিনি? তুমি যে আমারে অর্ধেক রাস্তা ভালাই দিতেছ, আমি যামু কই? নবী তো এইটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে ইয়া জিবরাইল ঠিক আছে হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতাছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবে নি? প্রেম হাসাই প্রেম কাদাই রে ও দয়াল, এই কি প্রেমের পাওনা। জিবরাইল কও না তোমার কিছু লাগবে নি? দেখছেন নি নবী বুঝাই দিছে জিবরাইল যতই ওহি লইয়া গেছো আর আইছো, কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ, আমি নবীরটা শুরু। এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? ফেরেশতা জিবরাইল থেকে উম্মতের পাওয়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কাকে বলে? মেরাজ মানে হলো প্রেমের খেলা। এখানে লাইন ছাইরা দিলে চলতো না। এখন জিবরাইল সালাম আমার যদি কইতো এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে, কি লাগবে? আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেহেশত থাকবেন এই বেহেশতের একটা টিকিট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে বেহেশতে নাই এটা তো আমার ধরন নাই, আপনি বেহেশতে না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম চাই, এটাতে কইলাম হইলে। হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ যেই বেহেশতে আপনি থাকবেন এই বেহেশতের একটা টিকিট লইেন যেন আমি আপনার খেদমতে থাকতে পারি। আর জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিস লাগবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমরা যাইতেছি হাসরের মাঠে, এই 600 ডানা পুল সিরাতের উপরে বিছাবার অনুমতি পত্রটা আনলই চলবে। কেমনে রে মানুষ উঠটা জায়গা বুঝলাম না কিছু, লড়ে নাকি কেউ? আরে লড়ালড়ি কইরেন না, আর এক ওয়াজ বুঝতে হবে। এখন নবী জিজ্ঞেস করি ইয়া জিবরাইল তুমি কোনো কিছু না চাইয়া এই পাখাগুলো পুল সিরাতের উপর বিছাইবার লাগে কি লেগে কইছো? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 110 বার, আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24,000 বার। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল, কিন্তু আপনার মতন এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই। আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটার যেদিন কায়েম হবে, পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের চাইতে চিকন হবে, আমি 600 ডানা বিছাইয়া দেবো, আপনার উম্মত জন্য 20 দিনের মতন পার হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি মহিলারা 2টা কারণে জাহান্নামী হয় তাইলে মহিলারা বাঁচার উপায় কি? আমার নবী আপনার নবী বলেন মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুজক থেকে হেফাজতে রাখবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো
এবার আমার নবী আপনার নবী 70,000 নূরের পর্দার উঠে গেলেন, একটা পর্দা অতিক্রম করলেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু দেখাইবার জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শনগুলো আছে সবগুলো আমার নবীর দেখানো শুরু করলেন। নূরের নবী নূরে খুদার নূরের জগতে 70,000 নূরের পর্দা অতিক্রম করে রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছর রাস্তা, কিন্তু ডানে বামে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, ফেরেশতা নাই। ওই জায়গা থেকে আমার নবী 69,999টা পর্দা বেদ করে যখন সামনে গেল, সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালারে জালা কি দিয়া আনিবা কন্যা দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবা। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। এবার কি বলতেছে শুনেন। ওই সিদ্দিক আকবরের কণ্ঠে নবীরে বলতেছে ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব সরল অনুবাদ হলো আপনার রব নামাজ পড়ে। এখানে ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাত অর্থ নামাজ হবে না, এর অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি। এখন প্রশ্ন হলো নবী গো, যেই জায়গায় কোনো নবী যাইতে পারে না, যেই জায়গায় কোনো ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশনের জন্য বসায়া রাখছে। ওই ফেরেশতা যদি নবীরে কই ইয়া রাসূলুল্লাহ থামুন, অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হাত তুলে খুশি হব। আহা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবীর জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। নবী মেরাজে গিয়েছেন, নিয়েছেন কে? মুসা নবী মেরাজে যায় নাই,
মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোন পাহাড়ে? কিন্তু আল্লাহকে দেখে নাই, নূরের ঝিলকানি দেখছে। দেখে মুসা নবী বেহুশ হয়ে গেছে। আর আমার নবী নূরের নবী, নূরে খোদার সঙ্গে, নূরের জগতে সশরীরে গিয়ে দিদার করেছেন। আসমানোহি पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। সুবহানাল্লাহ বলতেন না? আদম নবী প্রথম আসমানে যায়া বইছে, ইব্রাহিম নবী, মুসা নবীর এক একজন আসমানে। কিন্তু আমার নবী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে লামকানে আরশে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। যতটুকু অনুমতি পাইছে ততটুকু বলছে কোরআনে আছে, আর যতটুকু অনুমতি দেয় নাই নবী সেটা বলে নাই। এটা প্রমাণ হবে হাসরের ময়দানে। এই জন্য সুন্নিরা এদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তাদের নবী আছে। মেরাজের চাঁদে কমিটির খুব গবেষক, কমিটিরও ভাবছে যে মাহফিলটা তো মেরাজের চাঁদ দিয়ে পড়ছে। রজবের চাঁদে যদি মেরাজ নিয়ে আলোচনা দেওয়া না হয় তাহলে আশেকের রাসূলদের খোরাক হবে না। তো আমি যতটুকু আলোচনা করব, যুবক ভাইরা শেষ পর্যন্ত মুনাজাত করে যাবেন। কেউ উঠা বসা করে মাহফিলটাকে বিশৃঙ্খলা করবেন না। বেশি রাত্র হয় নাই, আপনারা বলুন আমার নবীর মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? এই বিশ্বাসটা কার কার আছে একটু হাত তোলে। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, এখন মাঠটা সুন্দরভাবে মনোযোগ হয়েছে। একদম চুপ থাকেন তো দেখি। এই যে কথা বলছি, হ্যাঁ আসলে তো ঠিক আছে। আপনার দুইজনের কানে পিছনে 50 জন দেখতে পারতেছেন না, এটা কি সিস্টেম নাকি? ভদ্রতা হইলো? এই এটা বসলে দেখি তো কেমন লাগে। বসুন তো দেখি, এটা বসুন দেখি না কেমন লাগে। এই বসো তো দেখি, একটু পিছাইয়ে বসেন তাহলে দেখবেন। একটু পিছান। তুমি বসো না, বসে যাবে, বসো। এই যে ঠিক আছে, এই তো হয়ে গেছে। সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। আমি কি আলোচনা শুরু করব? আলোচনা শুরু করব। আমরা কি মুমিন না বেঈমান? আল্লাহ কি বলে শুনেন। নবীর মেরাজটা কেন হয়েছে? এটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। কিছু কিনতে গেলে কিছু দেওয়া লাগে, বিনিময় ছাড়া কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে মুমিনের জান কিনেছি, মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালটা কিনেছেন,
এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা আগেই নবীকে দেখাইবার জন্য গোপনে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আমার নবী জান্নাত দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী হাউজে কাউসার দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী আল্লাহকে দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমার নবী দুজুক দেখেছেন, বিশ্বাস আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার নবী বলেছেন আমরা নবী হলেন আমার আল্লাহর আইন, আল্লাহ দেখার আয়না। আমার নবী হলেন আল্লাহর সাক্ষী। কে কিভাবে সাক্ষী? আমার আল্লাহ নিজেও বলতে পারতেন আমি এক। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার নবী বলেছেন আল্লাহ এক। যারা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা বেঈমান। ঠিক কি না? হ্যাঁ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, জাস্ট ইউ সে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যারা এই কথা মানবে তারা মুমিন, যারা মানবে না তারা ডাব্লিউ। তারা কি? ডাব্লিউ। ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এমন এক সময় আসবে দেখবেন ডাব্লিউ দিয়ে সঙ্গীত বাইরে হবে। এটার আবিষ্কারক তাহির। এর ব্যাখ্যা করবো হায়াতে বাঁচলে আর 2 বছর পরে। জেলে গেলে জেলে গিয়েই করবো, গিয়ে সেখানে ওয়াজ করবো। আমি বলেছি আমাকে জেলে নিয়ে লাভ নেই। যে জায়গায় আমাকে রাখবেন সেই জায়গায় একটা সুদখোরকে রাখেন, এটা দুর্নীতিবাজকে রাখেন, তারপরও জেলখানা সার্থক হবে। ঠিক না বাবা? মেরাজের চাঁদে আজকে ডাব্লিউর সাইজ হয়ে যাবে। আমার পোলা পান্ডি কই? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার যুবক ভাইরা, ওই ফেরেশতারা দাঁড়ায় 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। রুকুর মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে যায়া 500 বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো। সেজদা থেকে মাথাটা তুললা দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লেখা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ, চোখে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা তুললা দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো,
এটা আবার কে? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা, এই নবীকে যদি সৃজন না করতাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করতাম না। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতাম না। সাত জেগেছে রোজা দেখে, রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে, রোজা রোজা দেখে কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি, সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। মারহাবা। ও আল্লাহ, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতা না, ওই নবীরে এক নজরে দেখবার লাগে ঢেউ উঠে গেছে। এখন ফেরেশতারা নবীর দেখার জন্য যে অনুরোধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীর আরশে নিছে? একটা মাত্র কারণ। জান্নাতে কেন নিছে? কারণ বইলা গেছি। এখন আরশের মধ্যে কেন নিছে? আরশের ফেরেশতারা নবী দেখতে চাইছে, এই জন্য আমার নবীরে মেরাজ করাইতে যাইয়া জান্নাতটা যেমন ঘুরাইছে, আমার আল্লাহ আরশটারও ঘুরাইছে। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমি আল্লাহ একটা ড্রেস বানাইছি, ওই ড্রেসের মধ্যে কামিজ আছে, সারওয়াল আছে, আমামা আছে, মানে হলো জামা আছে, পায়জামা আছে, পাগড়ি আছে। পাগড়ি কি নতুন? হাই হাই হাই, রোহিঙ্গারি বুঝে না, হেরা বোঝার কথাও না, কারণ হেরা আছে ববের দেশে, আর আমরা সুন্নিরা আছি ভাবের দেশে। ভাব আর ভব এক জিনিস। ববের দেশ মানে পৃথিবী নিয়ে হয়ে রয়েছে, আর আমরা বাবের দেশে আছি, যেই দেশে থাকলে চোখ বন্ধ করলে মদিনা দেখা যায়। বাবের দেশ, এটা আউলিয়া উলিয়ার দেশ। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, আর সেই মসজিদকে যাও, সেই মাজারকে যাও ভাঙার জন্য সাহস তো কম। পারলে কচুয়াতে আয়ো। আমরা ফুলাফান্ডি কই, আল্লাহু আকবার, আলাইহি রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলাইহি গাউসিয়া, ইয়া গাউসিয়া, নবীর আলী দুশমনেরা শিয়ার শব্দ, দুনিয়ার হাতিয়ার, তাইলে উজরার বয়লা, রাজপাত দাঁড়িয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার সব তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। তাহেরি নূরপুর নতুন ওয়াজ করে না, বহুতবার আইছে। আসলো কি ফ্রেম কি মরে গেছে? 22 বছর ধরে ওয়াজ করি, এর মধ্যে 20 বছরই প্রধান অতিথি। মাশাআল্লাহ, মারহাবা গন। কারণ ছাত্র জীবন থেকে একের সবার পরে ওয়াজ করি, এবং একটা প্রধান অতিথির মর্যাদায় মানুষে খুব মহব্বত করে আমাকে অনুসরণ করে, দেখে বসে থাকে। এটা একমাত্র মুনাফিকি করি না। ওই মুনাফিকি করে যেখানে যেই রকম দেখেন, উত্তরবঙ্গ মাহফিলে গিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে কিয়াম করেছি। কেন পোস্টারে নারী তাকবীর আল্লাহু আকবার লেখে নাই? কেন নারী রিসালাত লেখে নাই? সেখানে প্রতিবাদ করেছি। ডলার খায়া কালার হলডেন না, বেটা তাহিরি নয়। টাকা দিয়ে তাহিরি কি কিনা যাবে না? গতকাল হয়তো আপনারা জানেন না, এখন বলবো না, তদন্তের স্বার্থে রাষ্ট্র ভালো না, একটু রিক্সি আছে। দেশের মা বাপ নাই, মা বাপ হওয়া দরকার। এইভাবে চললে দেশ টিকানো যাবে না। ইন্ডিরেক্ট গভর্নমেন্টকে বলবো, সংস্কার যেগুলো বাকি আছে এগুলো বাকি তাহলে পরে করবে না, যে সরকার হবে সেই সরকার করবে। তাড়াতাড়ি রাজনৈতিক সংলাপের মাধ্যমে সকলের উপস্থিতি নিশ্চিত করে সবার মতামত নিয়ে অনতি বিলম্বে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা অথবা একটা পরে একটা প্রেক্ষাপট, এই দেশ টিকানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে রাষ্ট্র চলতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাগ করেছেন?
এই যে উড়ে যেটা খারাপ লাগে এটা কেডা আইডি কেডা আরে বস না দেখে ডাইডি কেডা সাবেসে আরে মারলে সেরে এটা কেডা সাবেসে বাদাম বেছে বাদাম পানি বেছে পানি দেন টিয়া দিলাম বলে কিছু পানি দিলে তো সবাই খাইতে 32,154 তাহলে নগদে আসছে 20,000 আর বাকি আসছে 12,000 তাহলে সবাই 10টা 5টা করে দিয়ে আপনারা 12,000 হয়েছে 50,000 তার কত বাকি লাগে আরো 18,000 এই 18,000 টাকা তুইলা যদি যাইতাম পারি যাই মরতাম পারি তাহলে আর দুঃখ নাই এতগুলো লোক বুঝে 12,000 টাকা ওটা আপনি কোন তো দেখি হ্যাঁ 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা ছিল আপনার দেন না এগুলো ভালো না এগুলো ঠিক না আল্লাহ পাক টাকা পয়সা কবর নেওয়ার তৌফিক দান করুক ও আমিন বলে এতে আরো বেশি মাথা ভাতলা রে এটা বলে আমিন বলে টাকা পয়সা কবর নিতে পারবো তো আমিন করলে কি লাগে সবাই আল্লাহু আকবার বলেন আর জোরে গান আল্লাহু আকবার আমরা রাসূল চাই কি চাই না শুনুন ওয়াজলে ঠিল্লা করলে শুনেন না মাঝে মাঝে ডাইরিয়া ভাবে যাওন লাগে বুঝেন না ব্যাপারটা খেত খালি লাগাইলে চলে ময়দন লাগে পানি দন লাগে কত তবজব আছে না এরপরে না দান্ডা উঠতো আর খাইতেন ঠিক নেই এবার আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সালাতুনিয়া মাশাআল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ জালওয়াগার হো মিমো হাও মিমো দান জলওয়াগার হো বেনজির বেমিসাল সালাতুনিয়া মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার নূরপুরের বাবাজিরা গো ও কচুয়ার বাবারা আল্লাহ ডাক নিয়ে ফেরেশতারা রে আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই এ ফেরেশতারা তোমরা তুমি জান্নাতে যাও ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন যাওয়ার পর লাইনটা মনে রাখেন ইনশাআল্লাহ লাইনটা মনে রাখেন কই থেকে শুরু করছি এবার আরশের ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন এ জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও সুবহানাল্লাহ কই কেন কই জান্নাতের মাঝে একটা গাছ আছে ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা মুবারক বানায়া রাখছি এই জামাটা কিন্তু নূরপুরের বাজারের জামা না এই জামাটা রহিমানগরের জামা না এই জামাটা সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায়া রাখছি আমার বন্ধু নবীর গায়ে মুবারকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা চয়েস করে যায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিবেন আমার আল্লাহ নিজে জামাটা চয়েস করে বানায়া রাখছে তুমি আমি মৌলানারা নবীরে সম্মান দিয়া কথা কই না নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না কিশোর সেলিব্রিটি
কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না। যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না। আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলকে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? ছেলে মেয়ে হলে নাম রেদওয়ান রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আব্দুল্লাহ রাখবেন। মারহাবা কোন যে যে নামগুলো পপুলার বাতিলদের সাথে মিল্লা যা এটা বয়কট করবে, নামও রাখবেন না, ঠিক না বেঠি? এবার জিব্রাইল আলাইহিস সালাম কষ্ট দিছে আপনারা কি আবার কষ্ট দিছে নাকি? আবার আমার বিষয় দিছে লম্বা, যদি মাঝখানটা কই তাহলে কইব কই শুরু করলো কই শেষ করলো, জালারও শেষ নাই। এজন্য শুরু করছি ওয়াজটা প্রথম থেকে, কেন জানেন? একমাত্র এই প্রজন্মের পোলাপানদের জন্য, ওদেরকে যেন ডলার খায়া কালার হল্লাইতে না পারে, এদেরকে যেন ঈমান হারা করতে না পারে, ঠিক না বেঠে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব দেখে পোলাপান ভাগল না, মজার মজার কথা কইয়া গরের সিফাত বয়া বই একটা টপিক দিয়া দিয়া আমরা ঈমান নষ্ট করবার লাগে। কত আবু জাহেল বের হয়েছে, নমরুদ বের হয়েছে, ফেরাউন বের হয়েছে, ইয়াজিদ বের হয়েছে, কিন্তু হুসাইনিরা কখনো এদেরকে পাত্তা দেয় না। আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আবার জিব্রাইল আলাইহিস সালাম কত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। একটা উড়াল মাইরা কয় কে? আমি জিব্রাইল। কয় কেন আইছেন? রেদওয়ান কই কেন আসছেন? কয় তুমি কি জানো না ফেরেশতারা হরতাল ডাকছে। কয় কি লাগা? কয় বন্ধু নবীরে দেখতে চাই। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা, ও কচুয়ার বাবারা, এবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতা রেদওয়ান ডাক দিয়া কই আখি ভাই জিব্রাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাকগুলো রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কই আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী বলে জিব্রাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহ সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পরন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। হায়রে জিব্রাইল আলাইহিস সালাম এত সুন্দর জামা মুবারক লইয়া নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতাছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যাই মৌলবী,
আমার নবীর যে রক্ত মাংসে করে আমরার মতন সাধারণ পাবলিক বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, আর নবীর আমরার মতন সাধারণ মানুষ কইলে তোমার বউ তালাক ইমান তালাক। ফতোয়ায়ে তাহিরি ফাললে উল্টাই লাইছে প্রেম হাসাই আমার ভাইয়েরা, সেই দিকে আজকে যাইতাম না। ওয়াস্ট আরে ফুলাফান আমার মুখটার দিকে কাইরা লইয়া জায়গা এমন শিয়াইছি একবার ইতা না বললে মজে ফানা ফুলাফান। আস্তে আস্তে মাঠটা গুছাই নিতেছি জ্বালা রাখ। আমার বন্ধুগণ, এই ওই ফটার ফটার না একবার না কইলাম গরম লাগতেছে না, এখন একটু হালকা গরম লাগতেছে না, একটু বাতাস করেন, এটা খুলে দেন, এটা খুলে দেন। আল্লাহু আকবার জোরে কোন। নূরপুর আজকে প্রেমের খেলা চলতেছে, বহুত দিন পরে নূরপুর পাইছি সময়টা। অ্যাকশন অ্যাকশন। আমার যুবক বার ইয়া রাসূলুল্লাহ কোন, আরেকবার কোন, আরেকবার কোন। ইয়া রাসূলুল্লাহর গায়ে শান্তি লাগেনি? আমি তুমি ঘুমাইলে উযু ভাঙ্গে যা, আমার নবী ঘুমাইলে উযু ভাঙ্গে তো নবী কি আমরার মতো? আমি তুমি ঘুমাইলে চোখে সরিষা ফুল দেখি, আর নবী ঘুমায়, আমার নবীকে চর্মচ্চ বুক আমার কলবের চক্ষু খোলা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। আয়েশা দেখেন আমার নবী ঘুমাইতেছে, সবাই আমার সাথে বিনায়ে বিনায়ে টান দেন 12 বছর আগের টান্ডা। বন্ধুরারি আমার ও নূরপুরের বাবারা, ও আমার রহিমানগরের বাবাজিরা গো, ও আমার যুবক, টান্ডে হন দেই নাকি রে, সময় বেশি হায়ালা, এই জন্য আমি চালাকি করি না, একদম এখন কাইটা দিছি। হে আমার যুবক ভাইরা, আমার মেরাজুর ওয়াজটা শুনলে আমার একটা আনন্দ লাগে, কিরে জানেননি? 1,24,000 পয়গাম্বরের আমলে এই নসিব জুটছে না, আমরা নবীর আমলে জুটছে। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী সৃষ্টির শুরুতে সৃষ্টি, আমার নবী সবার শেষে, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আমার নবী হলো নূরুন আলা নূর, আমার নবী শাফাত করনেওয়ালা, আমার নবী কবরে থাকবেন, সশরীরে থাকবেন, আশিককে কুলে নেবেন, হাসরের মাঠে নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। নবী হলেন সবচেয়ে সবচেয়ে আওলা वो आला हमारा नबी जिसका कोई शान नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আল্লাহর হাবিব ঘুমাইতেছে, সুবহানাল্লাহ কোন কেন? নবীর ঘুম মুবারক আর আমাদের ঘুম কি এক? নবীর পায়খানা মুবারক আমাদের পায়খানা কি এক? নবীদের পসিনা মুবারক আমাদের ঘাম কি এক? নবীদের হাঁটা চলা, নবীর খাবার দাবার, নবীর ঘুম আমাদের মতো। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখে নবী ঘুমায় না, সজাগ। এই ছোট্ট প্লাবন্ডি কস না, ঘুমাই ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম নবীর ডান পাশে গেছে, কিন্তু নবীরে ডাক দেয় না। আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের যেমনে ডাকো, নবীরে এমনে ডাকো না। আর বাটফার কয় কি? চিন্তা করছেন কি বলে? চিটিং। হ্যাঁ, ধরা খায় লেছে। চালাকি বাঙালি খায় না, এরা সহজ সরল মানুষ, নবী ছাড়া কিছু চায় না, ঠিক কিনা বলে? নবীর সামনে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
খবরদার আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবা না। তোমরা একজন আর একজনের যেমন ভাবে ডাকো আমার বন্ধুরে এমন করে ডাকিও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। না যুবক বার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রায়না বলো না, বরং বলো ওয়াকুলু উনজুরনা। এই জন্য যুবক আমার নবীর ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আরেকবার নবীর বামে যায়। এবার আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আপনি যে আমার জামা মুবারক দিয়ে পাঠাইলেন নবীরে নেওয়ার জন্য, নবী তো ঘুমাইতেছে। আল্লাহ কো ডাক দিস না রে, তোর জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমের নিচে লাগায়া যায়। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে কথা বললে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িয়ে কথা বলা যাবে না। তোমরা একজন আরেকজনকে যেমন করে ডাকো আমার বন্ধু নবীকে এমন করে দেখো না। ইহুদের নবীকে রাইনা বলে উপহাস করত। খবরদার লা তাকুলু রাইনা, তোমরা নবীকে রাখাল বলো না। ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে দয়ার নজর করুন। আমরা গবেষণা নবীকে নিয়ে এত গবেষণা করছি, চুল পরিমাণে বেয়াদবি আমরা করি না। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র জিহ্বাটা কদম মুবারকের তলায় লাগাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নবী ঘুম মুবারকটা ভাঙ্গার পরে কয়, জিবরাইল তুমি কেন গো আমার কদম মুবারকের তলায় জিহ্বাটা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কোচোয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিবরাইল আমি যে চলে যাব দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। পাকিস্তানিরা, বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়ার পোলাপানরা বড় বড় হাজিরা এইগুলো ছবি তুলতেছে। আমি মনে মনে আমি তো বাংলার পাগল,
আমি তো বাংলায় নবীর গান গাই। যেই মাত্র দেখছি পাথরের মধ্যে রক্ত মুবারকের দাগ, ওরা ছবি তুললা মোবাইলে রাখে। আমি তাদের বড় বড় বেড়াইতে ফাওয়ার সিফা দিয়া ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া কিসের বেদাতের ফতোয়া দিব, শিরিকের ফতোয়া দিব। আমি দাঁড়ি না, আমি তো নবীর নবী যাই না সম্মান করি, আমি তো নবীর আল্লাহ যাই না সম্মান করতেছি না। সুতরাং আমার মনের খবর আল্লাহ জানে, ওই মোল্লার ফতোয়া আমার কিছু আসে যায় না। পাকিস্তানিদের পায়ের ফাঁক দিয়া যেই মাত্র মাথাটা ঢুকাইছি, আমার কই হাজি হাজি, আমি কথা বলবেন লাতা করবেন, তোমরা কথা বইলো না। আমি ভিতরের দিক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আর মনে মনে ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিকে রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগড়া তাগড়া যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপানগুলো থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপানগুলো বুকটা পাইতা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। আমার যুবক ভাইরা, আমরা থাকলে নবীর গায়ে আঘাত করবে সাহস কার হইতো? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করতে, আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এই দেশে কোনো হিন্দু ও নবীর বিরুদ্ধে কথা বলে পার পাইতে পারে না। 24 ঘন্টার ভিতরে গ্রেফতার হয়, কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে, আর কাফেররা নবীকে সশরীরে পেয়ে নবীরে পাথর মারছে, বরদাস্ত হয় মিয়া? আমাদের গায়ের মধ্যে তায়েফের চেতনা, এই জন্য আমরা ক্ষান্ত কিংবা শ্রান্ত কিংবা শান্ত থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? তো নবী যে উম্মতের জন্য এত দেওয়ানা, আমরা হয়ে গেলাম দুনিয়ার জন্য দেওয়ানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना, दुनियार काउके खुशी करते गिয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আমার দেশে ম্যাক্সিমাম কাউকে খুশি করে স্পিকারের ওয়াজ শুনে 30 মিনিট 40 মিনিটের বক্তব্য শুনে পাগল হয়ো না। এটা আমরা পারে গুগলে সার্চ দিয়ে নীরবতা সম্পর্কে উক্তি, আমানত সম্পর্কে উক্তি, কয়েকটা উক্তি মুখস্থ করে আইসা এমন ভাবে বাপদের কথা বলবো। মনে রাখবেন, আকীদাটা সবচেয়ে বড় সম্পদ। এখন এই আধুনিকতার ছোঁয়া লেগে স্মার্ট বাংলাদেশ বানাইয়া, এরপরে এই যে দেখেন এক একজন রং ঢং করে আইসা আধুনিকতার নামে আইসা এই ওয়াজ মাহফিলটারে তামাশার মাঠ বানাইছে, ঠিক কিনা বলেন? এরপরে 2 ঘন্টা ওয়াজ করলো, আকীদার কথা বলে না, ডরে। তাহেরিকে ডরাই না পিলা, প্রমাণ কি আরো লাগবো নাকি ভাগ্যে গেছি গা? সাবধান, নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাইম আমার নাই। কি আপনাদের কাছে আছে নাকি? জিবরাইলকে আমার উম্মত, আল্লাহ বলছে জিবরাইল বন্ধুরে বলে দে, যতদিন আমার কাছে রাখবো
ততদিন নবীর উম্মতের আমলনামা একটা গুনাহও লেখা হবে না। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুচকি হাসি দিলেন, জামা মুবারকটা শরীর মুবারকে লাগাইলেন, কি যে সুন্দর লাগছে রে। বেহেশতের ড্রেস স্বয়ং একজন বানাইছে, তিনি কে? আল্লাহ। না জানে কোন রঙের জামাটা বানাইছে, না জানে নবীর কেমন ফিটিং লাগছে রে। এমন সুন্দর করে জামা গায়ে লাগাইয়া রাসূল রওনা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে গেছে, জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ সামনে একটা কবর। রাসূল বলেন আমি কবরে দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বলুন জিন্দা। বাস, এই দেশে ইব্রাহিম নবীর রওজা আছে না নাই? এটা বড় করে এক কথা বলো কেন? আরে বাবা কথা বলতেছো কেন? এটা গুরুত্বপূর্ণ। আমি কি সবসময় বেশি সময় নষ্ট করতে পারবো? বলেন, ইব্রাহিম নবীর রওজা মুবারক আছে না নাই? জাকারিয়া নবীর রওজা মুবারক আছে না নাই? ইউনূস নবীর রওজা মুবারক আছে না নাই? শুধু দুইজন নবীর নাই, একজন হলো ঈসা আলাইহিস সালাম আর একজন ইদ্রিস আলাইহিস সালাম, দুজনে চতুর্থ আসমানে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ঘটনা যদি বলি ভাইজান 12 মিনিট লাগবে, এজন্য ঢুকলাম না কেমনে কেমনে গেছে, এটা অনেক বড় ঘটনা। ঈসা আলাইহিস সালামটা তো সবাই জানে, যে ইদ্রিস নবীটা যে কি খেলা, এটা একটা মারাত্মক প্রেমের খেলা। বলেন না মারহাবা। রাত বড় আছে, হইলো আমার সময়টা কম। ভাইরা আমার একটু দেখেন না, আরেকটু সামনে বাড়ি অসুবিধা দেব না কি? আবার দেখেন আমি কোন জায়গা লইয়া যাই। ডাব্লিউদেরকে আজকে একটু বুঝাই দেখিব, মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ বলেন না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো শিরকের ফতোয়া খুঁজবো, বুঝে না ওয়াজ। আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তো এটা কি সাধারণ জিনিসটা কি? যে আমি জরিনাকে ভালোবাসলাম আর আমি সহিনার ভালোবাসা হয়ে যাবো? অতি সোজা। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, জাকারিয়া নবীর রওজা মুবারক, আদম নবীর রওজা মুবারক, শীষ নবীর রওজা মুবারক, দাউদ নবীর রওজা মুবারক, ইউনূস নবীর রওজা মুবারক, ইলিয়াস নবীর রওজা মুবারক। এত নবীর রওজা দুনিয়াতে থাকার পরও আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহর রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাইছে, তার কারণটা কি? অন্য কোন নবীর দিক দিয়ে নেই না। আমার আল্লাহ কেন হযরত মূসা কালিমুল্লাহ রওজার উপর দিয়া বানাইছে? এর একটা কারণ মূসা নবী তুর পাহাড়ে যাইয়া বারবার বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় না। আর নবীর সরাসরি অফার দিয়া নবী যে মেরাজে যাইতেছে, আমার আল্লাহ মূসা নবীর মিস কল দিয়া বুঝাইয়া দিলেন, মূসা রে দেখ দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আসরা ভ্রমণ করিয়েছেন। বিআবদিহি মানে হলো বা মানে জিবরাইল, আব্দুল মানে নবীহি মানে ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন। লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছে লাইলান, লাইলান মানে হলো রাতের একটু অংশ। আর মিনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইলেন। যেই মাত্র মসজিদে আকসার মধ্যে নবী গেছে, ওই মসজিদের মধ্যে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী হইলেন মসজিদের মধ্যে ইমাম, আর 1,24,000 পয়গাম্বর ওই মসজিদের মুসল্লি।
এই জন্য আমার নবীর একটা উপাধি আছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গম্বর আমার নবীর পেছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, হ বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, দিয়াসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই দাবান হলো গজব, এই গজব নামে গেছে রে বাবা। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে, কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে, কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদে আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিমু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। এই কিবলাকে, যে কিবলায়, যেই মসজিদে আমার নবী নামাজ পড়েছে, অসংখ্য নবীগণ নামাজ পড়েছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, এই কিবলাটা রক্ষা করা লাগবে। এই মসজিদে আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আর মেরাজে নেওয়ার সময় আমার আল্লাহ মসজিদে আকসাটার রুট ম্যাপ বানায় নিছে। তার মানে প্রমাণ হয়ে গেল মসজিদে আকসার মূল্যায়ন আমরা মুসলমানদের কাছে কম না বেশি। এই জন্য আমার যুবক, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যেই রুট ম্যাপটা গেছে, কবরের মধ্যে কোন নবীর সঙ্গে দেখা হয়েছে? আরো জোরে বলুন। মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর, ওই পয়গম্বরের মাঝে মুসা নবী আছে না নাই? আবার আমার নবী এখান থেকে যখন প্রথম আকাশে গেছে, আদম নবীর সঙ্গে দেখা হয়েছে। আদম নবী রওজা মুবারক দুনিয়ার জমিনে আছে না নাই? ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়েছে, ইব্রাহিম নবী রওজা মুবারক আছে না নাই? মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে আসমানে, মুসা নবী রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? এখন প্রশ্ন হলো, এক মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে, একই মুসা নবী মসজিদে আকসা আমার নবীর পিছনে নামাজ পড়ে, আবার একই মুসা নবী আসমানের উপরে আমার নবীরে সালাম দেয়। একই মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় নবীর সঙ্গে থাকতে পারে, এখন আপনারাই বলুন, আমার নবী নূর পরে আশেকের ঘরে থাকার ক্ষমতা আছে না না? 2 হাত তুলে বলো, আছে না না? আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি আসার ক্ষমতা আছে না নাই? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল সালাম কি বলছে জানেন? আমি আর যাব। এখন আমার নবী কি উত্তর দিয়েছে জানেন? ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি না যাও তো আমি যাইতেছি। আমার দুলাল ভাই আগে আনতে গেছে শান্তিনে, কারণ আড্ডায় যদি আমনে আমনের পথে যান, আমি সামনে গেলে আমার খবর আছে। আমি কি তা জীবনে আইলাম হইলে? জিবরাইল নবীর কাছে আইসা বলছে, নবী গো, আল্লাহ আমার পাঠাইছে জামাগুলা পড়ায় আপনারা আল্লাহর দিদারে নেওয়ার জন্য। মাঝখানে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারতাম না, আমি যদি সামনে যাই তাহলে আমার অবস্থা ভয়াবহ হবে। এখন নবী কিন্তু হিসাবে বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমারে লইয়া যাইবা, এখন আমি যাবো কেমনে? আমি কি রাস্তা চিনি? তুমি যে আমার অর্ধেক রাস্তা ফালাই দিতেছ, আমি যাবো কই? নবী তো এইটা বলতে পারতো। নবী এই কথা না বলে বলতেছে, ইয়া জিবরাইল, ঠিক আছে, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো তো আমি যাইতাছি, তোমার লাগে কিছু আনন্দ লাগবে নি? প্রেম হাসাই প্রেম কাদাই রে, ও
ও দয়াল এই কি প্রেমের পাওনা। হ্যাঁ জিব্রাইল কোন না তোমার কিছু লাগবে নি, দেখছেন নি নবী বুঝাই দিছে জিব্রাইল যতই ওহি লইয়া গেছো আর আইছো, কিন্তু তুমি জান না যাও তোমার দূর যেখানে শেষ আমি নবীরটা শুরু। তো এই জন্য নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? ফেরেশতা জিব্রাইল থেকে উম্মতের পাওয়ার বেশি, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কাকে বলে? মেরাজ মানি হলো প্রেমের খেলা, এখানে লাইন ছাইড়া দিলে চলতো না। এখন জিবরাইল সালাম আমার যদি কইতো এই তাহিরি আমি যাইতেছি আল্লাহর কাছে কি লাগবে, আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেহেশত থাকবেন এই বেহেশতের একটা টিকিট লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে বেহেশতে নাই এটা তো আমার ধরন নাই, আপনি বেহেশতে না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতাম চাই, এটাতে কইলাম বলে। হ্যাঁ কইলাম ইয়া রাসূলুল্লাহ যেই বেহেশতে আপনি থাকবেন এই বেহেশতের একটা টিকিট লয়েন যেন আমি আপনার খেদমতে থাকতে পারি। আর জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না, আমার শুধু একটা জিনিস লাগবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার যে 600 ডানা লিয়া উড়াইলা আমি যাইতেছি হাসরের মাঠে, এই 600 ডানা পুল সিরাতের উপরে বিছাবার অনুমতি পত্রটা আনলই চলবে। কেমনে রে মানুষ উঠটা জায়গা বুঝলাম না কিছু, লড়ে নাকি কেউ? আরে লড়ালড়ি কইরেন না, আর এক ওয়াজ বুঝতে হবে। এখন নবী জিজ্ঞেস করিয়া জিবরাইল তুমি কোনো কিছু না চাইয়া এই পাখাগুলো পুল সিরাতের উপর বিছাইবার লাগে কি লেগে কইছো? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ 1,24,000 পয়গাম্বর, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 110 বার, আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রাখছে 24,000 বার। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোন সবাই তো উম্মত ছিল, কিন্তু আপনার মতন এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোন নবীকে আমি দেখি নাই। আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফেলা কান্না আমি কোন নবীকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটার যেদিন কায়েম হবে, পুল সিরাতটা যেদিন জাহান্নামের উপরে চুলের চাইতে চিকন হবে, আমি 600 ডানা বিছাইয়া দেব, আপনার উম্মত জন্য 20 দিন মতন পার হয়ে যেতে পারে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে। রফ রফ মানে গালিচা, রসুল উঠে গেছে। রসুল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই। ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কেডায়? কয় লোকটা দুনিয়াতে চললেও তার পায়ের আওয়াজটা প্রত্যেকটা জান্নাতের রুমে আল্লাহ আমার শুনাইছে। তো রাসূল জিগায় সাহাবারা জিগায় ইয়া রাসূলুল্লাহ এমন ভাগ্যবান ব্যক্তিটা কে? কয় এই ভাগ্যবান ব্যক্তিটা হলো হযরতে বেলাল। আমি যখন দুজুকে গেলাম যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা বেশি দুজুকি। জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মহিলারা বেশি দুজুকি, তার কারণটা কি? রাসূল বলেন 1 নম্বর কারণ এরা কিছু হইলে অভিশাপ দেয়। তোর জিফুতের মাথা খায়া কো, তোর কলজাটা খায়া কো, তোর মাথা খায়া কো, তোর জামাইয়ের মাথা খায়া কো, তোর 14 গোষ্ঠীর মাথা খায়া কো। এরা কিছু হইলে অভিশাপ দিয়ে আল্লাহ তোর গজব পালা, তোর যাতে মাইরালা। এরা অভিশাপ দিবার লাগে 1 নম্বর, এই হলো একটা কাজ। আর 2 নম্বর হলো তারা না শুকুর। ওকর যদি কলজাটা কেটে দিয়া দেয় হেরার মন ভাইতেন না, এরপরে লইয়া চলতে হবে। বে আর দিত বেশি টাইট দিলে আর বে হয়ে যাবে, সাথে লইয়া যখন চলতে হইব দেখবেন স্পষ্ট আপনি ঈদের দিন একটা জামাই না দিছেন, একদিন পিনছে, পিনতার পরে আবার বাস করে থুয়ে দিছে। আর জামাই 4 বছর একটু অভাবে আছে, যদি ক গতবার তো এটা পড়ছিল এবার এটা ফইরা লাও, এবার তো অসুবিধা আছে। না 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 পড়া না, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো। মানে এরা বালা মন্দ বুঝে না, এরা এত সহজে বুঝতে চায় না। কই গো মা, মা গো জামাইর লগে তুচ্ছতার ছেলে কথা কইেন না, জামাইটারে মহারাজ মানে রাখবেন, আপনি মহারানী হইয়া থাকবেন। আরে খান না আপনি শুটকির ভর্তা দিয়ে, অসুবিধা কি? হ্যাঁ শুটকির ভর্তা দিয়ে খান না, মানে ফুলাও কুরমা খাওয়ার দরকারটা কি? শুটকির ভর্তাটা খান, প্রেমের খাওয়ান শুটকির ভর্তা দিয়ে মজা আছে। সারাটা দিন বেড়াটা কাম করে আইলে ঘর আইলে ক ইয়া তেল নাই, আইসে যখন একটু বোক না
লুঙ্গিটা আগ গাই দেন, গোসলটা করু, শরীরের তেল ফানি দিয়ালো, চাইলে রোদ্রের মধ্যে বয়া বিকেল বেলা শীতের দিন, এটা তার এটা পেট অকটেনার পেট্রোল না যে দিলে আবার গাড়ি চলবো, এটা মানুষ তো আস্তে। এখন নবী জিজ্ঞেস, আরে আরো পর আমার সারাই তো সময় আছে, তার একটু বেশি বুঝস, আমি যাবে গেলে গাইছি আজকে থেকে, বহুদিন পরে আইসি নুরুফুল বেড়া জাহাঙ্গীর ভাইয়ের মাহফিল আর জসিম ভাইয়ের মাহফিল দিনে করছি, ও দিনে করছিলাম না কয়েকবার, না আর দিনে না, রাত্রি মজা দেখছি আমি, আজকে আয় দেখছি রাত্রি মজা, মারহাবা জোরে কোন, রাত্রে ফুলবান তেল তেল দিয়ে মাফলার টাফলা লাগাই নেতারা সব তাকে, আর ওয়াজও একটা জমে, কথা কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, এখন মহিলারা আপনার কি কষ্ট হইতেছে নাকি? আবার সকালে যায়নি কোন হুজুরে ওরা আপনি ফার্মটা বেশি দিয়েছেন, আমার সৌদাগর আইছে তো আর একটু চাকা হইতে কইছ পারলে আজান দিতে বাসকা জিকির করতেই ইনশাআল্লাহ। তো আজকে যে মেরাজের ওয়াজ করতেছি একটা আনন্দ লাগতেছে নি, মেরাজ একটা ঈদের রাত, কথা কোন ঠিক না বেঠে? শান শুনলে, তারিফ শুনলে, প্রশংসা শুনলে হিং শুকরার জ্বলে, আর প্রেমিকরা আনন্দিত হয়, কথা কোন ঠিক কিনা? আজকে আমার নবীর শানের আলোচনা চলতেছে, ওরা ফানা মারহাবা কর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি মহিলারা দুইটা কারণে জাহান্নামী হয়, তাইলে মহিলারা বাঁচার উপায় কি? আমার নবী, আপনার নবী বলেন, মহিলারা যেন বেশি বেশি দান সদকা করে, এই দান সদকার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকে দুজক থেকে হেফাজতে রাখবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা গো, এবার আমার নবী, আপনার নবী ৭০,০০০ নূরের পর্দার উঠে গেলেন, একটা পর্দা অতিক্রম করলেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু, আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু, দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আল্লাহর যত নিদর্শনগুলো আছে সবগুলো আমার নবীর দেখানো শুরু করলেন। নূরের নবী, নূরে খুদার নূরের জগতে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে রওনা হয়ে গেলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছর রাস্তা, কিন্তু ডানে বামে কোনো মানুষ নাই, কোনো নবী নাই, ফেরেশতা নাই। ওই জায়গা থেকে আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা বেদ করে যখন সামনে গেল, সামনে যায় দেখতেছেন ওই জায়গার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জালারে জালা কি দিয়া আনিবা, কন্যা দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবা। একটা জবান বন্ধ রাখবেন না। আমার নবী দেখতেছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। এবার কি বলতেছে শুনেন, ওই সিদ্দিক আকবরের কণ্ঠে নবীরে বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি একটু দাঁড়ান, আপনার রব, সরল অনুবাদ হলো আপনার রব নামাজ পড়ে। এখানে ইন্না রাব্বাকা ইউসাল্লি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সালাতর তো নামাজ হবে না, এর অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুণগান তারিফ বর্ণনা করতেছি। এখন প্রশ্ন হলো, নবী গো
যেই জায়গায় কোনো নবী যাইতে পারে না, যেই জায়গায় কোনো ফেরেশতা যাইতে পারে না, ওই জায়গার মধ্যে আবু বকর কেমনে গেল? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টির শুরুতেই সেখানে আমার নবীকে রিসিপশনের জন্য বসায়া রাখছে। ওই ফেরেশতা যদি নবীরে কই ইয়া রাসূলুল্লাহ থামুন, অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ফেরেশতার কণ্ঠটার ভিতরে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছি। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হাত দিলে খুশি হব। আহা নবীর প্রিয় ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না মারহাবা। এ বন্ধু, সেই দিন খিলা গ্রামে বইলা গেছি কথাটা, আজকে বইলা দিয়ে যাই। আমার নবী ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পরে এমন একটা জায়গায় আল্লাহ নবীর নিয়ে গেছে, যে জায়গায় পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। যে জায়গায় পৃথিবীর কেউ জীবনে কদম দিয়ে হাঁটে নাই, এত সুন্দর জায়গা দেখে আমার নবীজি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। সুন্দর জায়গা দেখলে হাসে, আনন্দিত হয়, কিন্তু আমার নবী সেখানে যাইয়া চোখের পানি মুবারক ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে নবী গো, এত সুন্দর জায়গায় আপনার আল্লাহ, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনাকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব। সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে, ১ ২ ৩ ৪ এমন ভাবে ১৭টা জায়গায় নবীর নিয়ে গেছে। আমার নবী ১৭ জায়গার সুন্দর দেখে নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর কাছে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি কেন কান্দি জানেননি? এত সুন্দর জায়গা আপনি আমারে দেখাইছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ায় যাওয়ার সময় নবী উম্মতরে বলে না, একেবারে আনন্দগণ মেরাজের চূড়ান্ত জায়গায় যায়ও নবী উম্মতরে বলে না। সেই নবীকে আমরা কেমনে বলবো? এটা কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে, বন্ধু, আপনি চোখের পানি ফেলায় কাঁদতেছেন, কিন্তু আপনার উম্মতের জন্য আমি আপনাকে ১৭টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম, কিন্তু আপনার উম্মতের জন্য আমি ৫ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার নূর করে বাবারা, ওয়াজ শুনলে চলবে না রে বাবা। এই জায়গার মধ্যে আমার কাছে একটা কাগজ আসছে, কাগজ। ও বন্ধু, এখানে ১ নম্বরের কথা হলো দাড়ি রাখার জন্য কথা বলতে বলছি।
নেশা থেকে বিরত থাকার জন্য, নেশা বিক্রি থেকে বিরত থাকার জন্য, জুয়া খেলা থেকে বিরক্ত থাকার জন্য, 5 ওয়াক্ত নামাজটা পড়ার জন্য। উপরে যে 4টা আছে এই 4টা জিনিস আপনার অটোমেটিক চলে আসবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বন্ধু মেরাজের রাইতে আইসা আপনি 17টা জায়গায় ঘুরা ঘুরা উম্মতের জন্য কেঁদেছেন। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, ওই কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে চিনবে না, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়াদেরকে দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নূরপুরের বাবা এই রজবের চাঁদ থেকে আমার আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছেন। এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলো নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। এই ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? এই ছেলে বেঠো। এখানে একটা ছেলে আছেন যে হুজুর আমি আগে নেশা করতাম, আজকে থেকে ওয়াদা আমি আর নেশা করব না। দাঁড়ান, শরমায় শরমে দাঁড়ায় না। আল্লাহর কাছে কি আর এই সুযোগ আছে? মুখে কষ্টিপ লাগায় দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। চান্দু বাঁচার কোন রাস্তা, কথা কন না কেন, বাঁচার কোন রাস্তা নাই। যুবক মেরাজের চাঁদে, রজবের চাঁদে আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ এনেছে। ওয়াজের শুরুতে টাকা কালেকশন করছি, ওয়াজের শেষে এখন নামাজি কালেকশন করব। মাত্র একটা ছেলে দাঁড়ায় বলেন হুজুর আজকের ওয়াজ থেকে রজবের চাঁদে ওয়াদা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কে পড়বেন? হাত না, যারা পড়েন তারা না, নতুন নতুন। কে আপনি? নাম কি? সাকিব। মুখে দাঁড়িয়ে আসেনি, দেখো এটি কি কেটে ফেলে দিবে নাকি? বাবা কাটবি নাকি? দেখিস কিন্তু নবীর কলিজা আঘাত করিস না। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরেকজন দাঁড়ান, দাঁড়িয়ে আসেনি, ওঠেনি এখনো, রাখবিনি? সত্যি করে গো, সত্যি করে আমিন কর না কেন? ও মাশাআল্লাহ। আস্তে। নাম কি? ফরহাদ 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ তাকে এমন টাকার মালিক বানায়া এমন সুযোগ দিবে যেন তার মার কুল বাবার কুলকে নিয়ে নিয়ে মদিনায় গিয়ে নামাজ পড়তে পারে। আমিন কর। মুখে দাঁড়িয়ে রেখো বন্ধু, রাখার পরে আমার সঙ্গে দেখা করো ইনশাআল্লাহ। কয়জন হইছে? বসো। 2 জন। আরেকজন না, সব দরকার নাই, তো ভাইকের ব্যবসা আমি করি না। দাঁড়াও, তোমার 12 বছর হয়ে গেছে, 15 বছর হইব। বুড়া বেড়া 18 রে, তোর পরে দেখা যা 6 বছর। নাম কি তোমার? কাউসার। আল্লাহ এই কাউসারে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করেছে। আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম রাখো। আমিন। দাড়িগুলো রেখো বন্ধু। থ্যাংক ইউ। কয়জন হয়েছে? আর 2 জন। পাক পাঞ্জাতন
নাম কি বাবা? জাহিদুল ইসলাম। দেখেন অ্যামাজিং ফিগার ফাইটার এন্ড অলওয়েজ দ্য নাইস ফেস, খুব সুন্দর চেহারা মাশাআল্লাহ। তার ভিতরটাকে সুন্দর করে দাও, আমিন কোন। নাম কি? জাহিদুল ইসলাম। আল্লাহ পাঁচ ওয়াক্তের ছেলে। এ বাবা দাড়ি রাখবে বাবা? বাবা দাড়ি রাখবা ইনশাআল্লাহ। দেখিস কিন্তু প্রেম টেম করিস, খবরদার কাহার কথায় এখানে খোঁজ দিবা না, ওকে? বলো থ্যাঙ্কস। আল্লাহ কবুল করো, আমিন কোন। কয়জন হইছে? আমার আর একজন লাগবে, মাহফিল সাকসেস। কই নাম কি? সাকিব। সাকিব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। কি রে বাবা? নারে তাকবীর। সাকিব পাঁচ ওয়াক্ত নামাজ। নূরপুরের মাহফিল শেষ দিন সারতে কইছিনি, এই পাঁচটা ছেলে পাঁচটা পরিবারকে নামাজি বানাইতে পারবে। এই পাঁচটা ছেলে পাঁচটা বন্ধুকে নামাজ বানাইতে পারবে। এই পাঁচটা ফ্যামিলি পাঁচটা বাড়িকে নামাজি বানাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তবে আগে শুরু করেন, উদ্যোগটা শুরু করেন, ইনশাল্লাহ সমাধান হবে। এই মাহফিল যে করবে শুরু করছে 5-7 জনের মিটিং, মাহফিল হয়ে গেছে, হাজার হাজার লোক এসে গেছে, মাহফিল কি থেমে গেছে? কিন্তু উদ্যোগটা হইলো সবচেয়ে বড় জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজি কজন পাইছি? এতে কি লাভ হইছে না লস হইছে? তো বাজান দুইটা কথা কইয়া দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফাউডার ধরে কইয়া দিয়া যায়। এই যে আমার কাছে কাগজে কে যেন লেখছে আমি জানি না, মেম্বার সাহেব আপনি লিখছেন? কেডা নিচে গেছে? নেশা। এই নেশাটার কারণে এই ইয়াং জেনারেশন যারা, এরা অনর্থক লাইফটা শেষ হয়ে যাচ্ছে। এরা পকেটে পকেটে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে, ঠিক কিনা বলেন? তো এই নেশা কি চলবে? এই যুবকরা মুখ বন্ধ কেন? নেশা কি চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে। যেই এলাকায় যেটা মাদকের ব্যবসার সাথে জড়িত সকল যুবকরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, চাঁদপুর দরবার শরীফ জিন্দাবাদ, ফায়েজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ। এখানে একটা খেলা খুব, একটা প্রশ্ন খুব জটিল, এটা হলো জুয়া খেলা। এলাকায় জুয়া খেলা কি আশেপাশে আছে? একটা জুয়ারি আমি জানি, এই যে বিপিএল খেলা চলে না, এটার মধ্যে পুরো বলে বলে জুয়ারি, ঠিক না? ঠিক নেই? ঠিক নেই? আইপিএল চলে ইন্ডিয়া, বাংলাদেশে জুয়ারি, টাকা পয়সা নিয়ে অবস্থা। আবার এখন একটা নতুন বাড়িছে, মোবাইলে মোবাইলে খেলে। হ্যাঁ, বিদেশ থাকলেও খেলে, দেশে থাকতে খেলে, এটাতে কেমনে খেলে আমি জানি না। এইভাবে বহুত পোলাপান বিদেশ যাইয়া খেলতে খেলে টাকা নষ্ট করে বাড়িতে টাকা পাঠায় না, পরে বাড়ির থেকে বিভিন্ন সময় ফোন দিয়ে কইব, আম্মা আমার দৌড়ে লেছে, দেলে দৌড়ে নিচে গা, পুলিশ আটকে লেছে, টেয়া ভাড়া 50,000 টাকা লাগবো। এইগুলা নিয়ে তারা জোয়ারি খেলে, কেসুনি খেলে। কথা কন ঠিক না বেটে? এগুলা কি চলবো? হারামের মধ্যে কি আরাম আছে? কারা কারা আমার সঙ্গে রাজি আছেন বিদায় বেলা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে পাক পাঞ্জাতন, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। লাস্টে আরেকটা, ওহা হ্যাঁ হ্যাঁ আছে আছে। নেশা বিক্রি করা থেকে বিরত থাকা। নেশা খাবেন না, নেশা বিক্রি করবেন না, নেশা কিনবেন না, ওকে? আচ্ছা, এই মেরাজের চাঁদে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এটা আমার বলা দরকার। প্রতি মাহফিল আমি 6 মিনিট বলি, আজকে বলবো 3 মিনিট। যদি আমি তাহিরি হুজুরের ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, পায়ে ধরে হাত ধরে বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। যদি মা বাপের মনে কষ্ট দেন, তাহলে আপনার মতন শ্রোতাও আমার দরকার নাই, আপনার মতন মুরিদও আমার দরকার নাই। আজান দিমো 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 রাখি পরে দিমো, আগে কথা কইলি জিকির করতেইব, হগলতি করতেইব, এটা ফুল প্যাকেজ দি। মারহাবা গো। আচ্ছা, অনেকে আছে বিয়ে করার পরে মার মূল্যায়ন কমাই দেয়, আছে কিনা বলেন? শাশুড়িরও মূল্যায়ন করবেন, মারও মূল্যায়ন করবেন, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, মা বাবার বোধ দেওয়াও লাগে, আবার দোয়া করলো লাগে। আমরা বোধ দোয়া নিতে চাই না, আর দোয়া থেকে বঞ্চিত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা?
মনে থাকবো? যুবক ভাইরা মনে থাকবো? আচ্ছা, এখন একটু জিকির করবো ইনশাআল্লাহ। জিকিরের আগে আজানটা দিলাই নাকি? আজানটা বাবা একটু পিছিয়ে যাও না একটু। হ্যালো, একটু এই কোটা দাও, মশলা দাও। আজান দিলে চলবো নাকি নামাজও লাগবো? নামাজও মাসে মাসে না বছরে বছরে? প্রতিদিন। দেখবেন বেরোজদাররা দেখবেন ঈদের মাঠে সবার আগের কাতার হবো, আর যিনি নামাজ পড়েন এটি বেশি বেশি ফতুয়া দেয়। কথা কোন ঠিক কিনা? বেশি যিনি নামাজ পড়েন মুসল্লি সাজে বেশি। কথা কোন ঠিক কিনা? একটা আজান দিচ্ছি শুনেন সবাই। এক বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খিলা মাহফিলে কইছিলাম নূরপুর আজান দিল, এটা কইয়া গেছি আমার মনে আছে। কইছিলাম নি বললাম হ্যাঁ, আমার মন রাখি না। তাহিরি জানসনি সাংঘাতিক কথা। মারহাবা কোন? যেমনি আওয়াজটা শুনতেছেন ঠিক এইভাবে মসজিদে গিয়া বয়া বয়া হুজুর আর বয়ান শুনবেন। মারহাবা কোন? এই জসিম ভাই, আজান সালাম না জান যেহানি যান কান্ডা দিয়া রেখে বসাইলেছি বেটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শোনেন, এখন যে আল্লাহকে ডাক দিবেন এমন জোরে ডাক দিবেন যে এই ডাকটার সাথে সাথে আল্লাহ পাক নূরপুরের গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেন। আমিন। রাজি আছেন নি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস এখন যেটা দিবেন আরো জোরে দিবেন ইনশাআল্লাহ। কোন না কেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ফজর দিব না আশার দিব? আশার
আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ খুশি হইছেননি ফজর আযান দিলে মসজিদে যাইবেন নি আজকে নামাজি বানাইছি কয়টা এখন কারা কারা জিকির না করে যাবেন গে হাত তোলেন যাও ও কিতা কইতে জি বসেন কবরে নামানোর সময় কেন আমাদের সকলকে নামানোর সময় দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন বলা হয় এটার একটাই কারণ আমরা যে নবীর উম্মত আমরা কবরে যখন নামানো হয় নবীর মিল্লাতে নবীর হাতে নবীর কাছে আমাদেরকে সুপুর্দ করে দেওয়া হয় আর দাফন করার পরে যে আমরা মাটি দেই মাটি দেওয়ার সময় আমরা পড়ি প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে ওয়া ফিহা নুঈদুকুম এই মাটিতেই তোমাকে দাফন করা হয়েছে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এখান থেকে তোমাকে উঠিয়ে আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন এটা বিধান আল্লাহর সুবহানাল্লাহ মারহাবা কোন জি না খলাকনাকুম তোমাকে সৃষ্টি এখানে মিনহা খলাকনাকুমের অর্থ হইল আদম আলাইহিস সালাম এই মিনহার অর্থ কি খলাকনাকুম একমাত্র একজন পয়গম্বরকে মাটি থেকে বানানো হয়েছে পৃথিবীর কোনো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়নি এখানে ইজাফত হইল আদম নবীর দিকে আমরা আদম সন্তান এই জন্য এই কথা বলা হয়েছে ঠিক আছে তুরাব আছে কিন্তু এখানে না তুরাব তো মাটি ঠিক আছে কিন্তু এখানে মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই অর্থ হইল একমাত্র আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এটা ইজাফত করছে সেই দিকে আমি কি বোঝাতে পেরেছি মারহাবা বলেন আর মানুষ প্রত্যেকটা মানুষ শুধুমাত্র এটা না আদম আলাইহিস সালামের পর থেকে আমরা যারা আছি আমরা নিজেরও মাটির তৈরি নয় এটাই ইজাফত কার দিকে আদম নবীর দিকে মারহাবা বলেন কারণ আমাদের উৎপত্তি আমাদের আদি পিতা যেখান থেকে সৃষ্টি করা হয়েছে সেখানেই সকল সন্তানদেরকে দাফন করা হয়েছে মারহাবা জোরে মারহাবা আমি কি বোঝাতে পারছি জি হায়ের জমির মানে তাফসীর কাফিরা তাফসীর আব্বাসের মধ্যে আসছে আই খলাকনা আবাউকুম এটা তোমাদের বাবা আমাদের আদম আলাইহিস সালাম হ্যাঁ এটাই আর কি মারহাবা জোরে বুঝতে পেরেছো জি জি আলহামদুলিল্লাহ বলেন